হাই, কেমন আছো সবাই? আজ বানাচ্ছি নবরত্ন। এখানে নিয়ে নিয়েছি আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর, এটা ক্যাপসিকাম, কটা কাঁচা লঙ্কা, ফুলকপিটা দিয়ে দিয়েছি গরম জলে নুন দিয়ে সিদ্ধ হতে। নিয়ে নিয়েছি আধখানা টমেটো, মিক্সির কন্টেনারে নিয়ে নিয়েছি পোস্ত, চারমগজ আর 4-5টার মতো আমন্ড। এটাকে কাঁচা লঙ্কা আর আদাটা দেখাতে প্রথমে ভুলে গেছি, তাই পরে আদাটা আবার দেখিয়ে দিলাম। আদাটা 1 গাঁটের মতো আদা, 1 ইঞ্চির মতো আদা দিয়ে পেস্ট করে নেবো। নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে পনির কেটে, পনিরটা চৌকো চৌকো করে কেটে সমান মাপে কাটলে কি যে কোনো রান্নায় সমান দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে নিয়ে নেবো সাদা তেল। সাদা তেলে ভালো করে পনিরটা ভেজে নিয়ে একটু নুন জলে ভিজতে দেবো, তাহলে পনিরটা নরম থাকে, কিন্তু এটা একটা টিপস। তারপরে ভাপানো ফুলকপিটা সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। নিয়ে ফুলকপিটা তুলে রেখে দিয়ে দেবো হচ্ছে বিনসটা ভাজতে। বিনসটা হালকা ভাজা হলে তুলে দেবো হচ্ছে আলু আর গাজরটা ভালো করে একটু ভাজতে হবে। ভেজে সব তুলে রেখে দিয়ে দেবো হচ্ছে ওই সাদা তেলের মধ্যে অল্প করে একটু চিনি কেন দিচ্ছি আগে, এখন তো ফোড়ন দেওয়ার কথা, কারণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা লাল হলে, ক্যারামেলাইজ হলে দেখতে ভালো লাগে। তারপর দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন হিসাবে। কিন্তু এখানে চিনিটা এখনও ক্যারামেলাইজ হয়নি, তার জন্য ফোড়নটা দিতে পারছি না। চিনিটা এই যে লাল হয়ে ওপর দিকে উঠছে, তো তারপর ওপর দিকে উঠে আসলে এই যে লাল হয়ে ওপর দিকে উঠে গেছে, তো তারপর আমি দিয়ে দিয়েছি ফোড়নটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটাটা। তো ওই বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। মশলাটা ভালো করে না সবসময় নাড়তে হবে। মশলা যদি ভালো করে নাড়ো তাহলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট আলাদা। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত, চারমগজ, বাদাম বাটাটা। এটা দিয়েও ভালো করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই রোজের মশলাগুলো, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো। আচ্ছা, যদি এখানে মনে হয় যে কড়াই ধরে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তখন একটু জল দেবে। দিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসলে তারপর দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমার যেমন নাড়তে অসুবিধা হচ্ছিলো বলে আমি একটুখানি জল ব্যবহার করেছি, সেটা ভিডিও তুলতে ভুলে গেছি। যাই হোক, অল্প একটু জল দিয়েও তোমরা ভালো করে কষাবে, অল্প সামান্য জল দেবে, বেশি না। দিয়ে এই যে তারপর আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি সবজি সেদ্ধ হওয়ার জন্য, সাথে 1 কাপের মতো দুধ দিয়েছি আন্দাজ মতো। দিয়ে, কারণ নবরত্নে না দুধটা দিলে খেতে ভালো হয়, তার জন্য একটু দুধ মানে হালকা মিষ্টি মিষ্টি যায়, তো দুধটা দিলে টেস্ট আসে। তারপর দিয়ে দেবো হচ্ছে সবজি সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেবো হচ্ছে পনিরটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো হালকা করে, যাতে পনিরের ভিতরে ওই টেস্টটা ঢোকে, মানে মশলার ফ্লেভারটা। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা আর ঘি। তো নামিয়ে